ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং, আশা করি সকলে ভালো আছো। আমি খুব ভালো আছি। সকালে ব্রেকফাস্টে আজকে আমার মা চাউমিন কিভাবে রান্না করেছিল প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো খুব তাড়াতাড়ি। তো পাশে থেকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো এবং পুরোটা দেখো আমি কিভাবে প্রথম থেকে লাস্ট অবধি দেখো। ভালো সুন্দর করে একটা বলে জলটা নিয়ে পেঁয়াজটা টমেটোটাকে সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। কারণ জানোই কদিন আগে করোনা গিয়েছে, এখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি তোমরা না থাকো তাহলে আবার করোনা আমাদের ব্যাক আসতে পারে। তো দেখো আমার লঙ্কা পেঁয়াজ সব কিছু হয়ে গেছে। আবার লঙ্কাটাকেও আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে থাকো, স্কিপ করো না বন্ধুরা, পাশে থেকে দেখতে থাকো আমার ভিডিওগুলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো আমাকে। দেখো আমার ভালো করে পেঁয়াজ সব কিছু টমেটো ধোয়া হয়ে গেছে। এখন আমার মা কেটে দিচ্ছে, কারণ এক হাত দিয়ে ক্যামেরার ভিডিও করা যাবে না, এই জন্য পুরো রেসিপিটা আমার মা করবে। তো দেখো এখন সুন্দরভাবে আমার মা জিরি জিরি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। এবার আমি উস্তাদি করছিলাম, এক হাত দিয়ে ক্যামেরা ধরে দেখে কাটতে পারিনি। মা বললে সর, আমাকে দে, আমি কেটে নিই। তো দেখো আমার মা টমেটোটাকে জিরি জিরি করে কেটে নিচ্ছে, যাতে আমার সুন্দরভাবে চাউমিনের ভিতর মেশে এর জন্য সুন্দরভাবে জিরি জিরি করে কেটে নিচ্ছে। এবার আমার মা টমেটো কাটা হলে লঙ্কাটাকেও কেটে নেবে। আমি কিছুটা কেটে রেখেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো লঙ্কাগুলো জিরি জিরি করে কেটে নিচ্ছি। তো দেখো লঙ্কাগুলোকে কাটা আমার মার হয়ে গেছে। এখন তার আগে চাউমিনটাকে সেদ্ধ করা হয়ে গেছিলো, সেটাকে জল ঝরিয়ে ধুয়ে থালে রেখে দিয়েছি। এখন দেখো কড়াইতে দিয়ে তেলটা দিয়ে গরম করছি, কারণ একটা তাতিয়ে নিলে ভালো হয়। ডিমটাকে ভালো করে ভাজা হবে আর কড়াইতে লেগে যাবে না। দেখো আমি ছালে সব রেডি করে রেখেছি, আমার মা রান্না করবে। তো দেখো খুব টেস্ট হয় রান্নাটা। চাউমিন খেতে কে কে ভালোবাসো আমার মতন একটু বলো কমেন্টে। আমার ছেলে আর আমি খুব ভালোবাসি। আশা করি সকলেও চাউমিন খেতে ভালোবাসে। বাইরে রিভিউটা দিলাম, ওটা আমার মামা বাড়ি। আজ খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তো তোমরা কিছু মনে করো না। আমি সকালে ভিডিওটা করে রেখেছিলাম, পার্লারে অনেক কাজ ছিল, তো তার জন্য বন্ধুরা আমি ভিডিওটা ছাড়তে পারিনি, তাই এখন আপলোড করব, কিছু মনে করো না। তো দেখো আমার কড়াইয়ের তেলটা তাতানো হয়ে গেছে। তার আগে একটা বলে কিছুটা ডিম লবণ দিয়ে ওটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো ফাটানো হয়ে গেছে। আমার মামাকে বললাম আমাকে একটু দাও না, আমার ডিম না ফাটাতে খুব ভালো লাগে, তাই আমি একটু উস্তাদি করছিলাম। মা করেছে, তার উপর দিয়ে কাজ, কথায় আছে না, কাজের উপর দিয়ে কাজ দেখাচ্ছিলাম। তো দেখো হয়ে গেছে। এবার কড়াইটা তাতানো হয়ে গেছে, দেখো ধুমো উঠছে। এখন ডিমটাকে ঢেলে দিলাম ঝুরি ফ্রাই করার জন্য। এখন দেখো ঝিরি ঝিরি ডিমটাকে ফ্রাই করে না নিলে চাউমিনের সঙ্গে মিশবে না। তো দেখো লবণটা আমি আগেই দিয়েছিলাম বাটিতে, মা দিয়েছিল জন্য পরে আর লবণ দেয়নি। তোমরা তোমাদের পরিমাণ মতন লবণটাকে দিয়ে নিবা, যে যেমন অনুযায়ী খাও। এখন সুন্দরভাবে ডিমটাকে আরেকটু ভাজা করে নাও। লাল লাল হয়ে গেলে ডিমটা নামিয়ে ফেলতে হবে। দেখো আমার মা সুন্দরভাবে ভুজিয়া ডিম ভাজি করছে, এটাকে আমি ভুজিয়া ডিম ভাজি বলি, কিছু মনে করো না। দেখো একটা প্লেটে আমার মা তোলা হয়ে গেছে। এখন কড়াইটা আবার দিয়ে দিয়েছে, কড়াইতে এবার তেলটা দিয়ে দেবে। তেলটা তাতিয়ে আমার মা আরেকটু কিছুক্ষণ কড়াইটাকে তাতিয়ে নিচ্ছে। তাতিয়ে নিলে নাকি সুন্দর রান্না হয়, না হলে তো আমি মাছও ভাজতে পারি না জানো, কারণ তো কড়াই তাতে না যে মাছটা ভেঙে যায়, এই জন্য কড়াই তাতিয়ে নেওয়াটা ভালো। তো কড়াই তাতানোর পরে এখন আমার মা দেখো পেঁয়াজ কুচিগুলো, যে কুচি কুচি পেঁয়াজগুলো রেখেছিল না, ওগুলো দিয়ে দিল। এখন দিয়ে সে পেঁয়াজটাকে 2 মিনিট ধরে ভাজবে লাল লাল করে, যাতে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজা হলে সুন্দর হয়। সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে জিরি জিরি করে। আমার মা 2 মিনিট ধরে ভেজে নেবে এটাকে লাল লাল করে। এখন আমার মা এতে একটু লবণ দেবে, যাতে মানে পেঁয়াজটাকে ভালো সুন্দর করে ভাজা হয়। দেখো তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমরা যেটুকু না খাই আমার মা সেই আন্দাজ মতন দিয়েছে, যাতে লবণ বেশি না হয়ে যায়। দেখো লবণটাকে দিয়ে দিল, এখন এটাকে নাড়িয়ে দিচ্ছে যাতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যায় সুন্দরভাবে। তো দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। তো পেঁয়াজটা আরেকটু কিছুক্ষণ ভাজা হবে সুন্দরভাবে। দেখো
তো তুমি তোমাদের সকালের ব্রেকফাস্ট হিসেবে চাউমিন বেস্ট, চাউমিন বলো, পাস্তা বলো, ডিম টোস্ট বলো, সব কিছুই ভালো। কারণ তোমাদের ছেলেমেয়েরা স্কুলে গেলে তাদের টিফিন করে দিতে পারবে, হাজব্যান্ড অফিসে গেলে তাদের টিফিন দিয়ে দিতে পারবে, নিজে অফিসে গেলে তো দিয়ে দেবে। এখন আমার মা দেখো লঙ্কা কুচি দিল, তো তোমরাও চটপট করে বন্ধুরা বানিয়ে ফেলতে পারো এরকমভাবে চাউমিন। খুব টেস্ট হয় খেতে, আমার তো খুব ভালো লাগে। আমার ছেলের তো, আমার ছেলে না ওই লঙ্কা কুচি এবার আমার মা দিয়ে দিল। এখন লঙ্কা কুচিটাকে ভালো করে দিয়ে এটাকে ভেজে নিচ্ছে 1 সেকেন্ডের মতো। তো আমার ছেলে না কালকে না রোল খেতে চেয়েছিল, তো বাড়িতে কিছু ছিল না যে ওকে বানিয়ে দেবো, তো দোকানে পাঠিয়েছিলাম, খুব কান্নাকাটি করছিল, রোল পাইনি। তো আমার ছেলেকে না সচরাচর আমি বাইরের জিনিস খাওয়াই না, কারণ কি জানো তো বন্ধুরা, বাড়িতে তৈরির খাবারটা সবচেয়ে ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না হয়, তেল কম থাকে। তো এই জন্য আমি আমার ছেলেকে না ওই খাওয়াই না বাইরেরটা, ঘরেতেই তৈরি করে খাই। দেখো এবার আমার মা টমেটোটা দিয়ে দিল, টমেটোটা দিয়ে এখন আমার মা আরও 1 সেকেন্ড কি 2 সেকেন্ড এটাকে ভেজে নেবে। তো দেখো বন্ধুরা, বাচ্চাদের তুমি যত পারবে ঘরের জিনিস খাওয়ানোর চেষ্টা করবে, জানোই তো বাচ্চাদের বাইরের জিনিস খাওয়ানো উচিত না। এখন দেখো এটা পাস্তা মশলা দিয়ে দেবে। এখন ভেবো না এটা পাস্তা, তুমি পাস্তা রান্না করছো, এটা পাস্তা লঙ্কার গুঁড়ি মতন কাজ করবে। আর এটার এতটা টেস্ট হয় না, আর এতটা মানে সুগন্ধ বেরিয়ে গেছে, মানে আমার খিদে পেয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বলছিল। তো এখন দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবে। পরিমাণ মতন হলুদ দেওয়ার পরে ও কালারটা আসার জন্য, তোমরা চাউমিনে কালারটা আসবে তো পরিমাণ মতন হলুদ দেবে, হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। দেখো এটা ব্যাটারটা তৈরি হচ্ছে, তেল ছেড়ে দিয়েছে, দেখেছো ভালো সুন্দর করে। যত সুন্দর করে তুমি ভাজবে তত সুন্দর টেস্ট আসবে চাউমিনে। তো দেখেছো মাংসতে মশলা যত বেশি কষাবে তত বেশি টেস্ট আসবে। তো দেখো সুন্দরভাবে আমার মা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচিটাকে ভেজে নিচ্ছে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে, অনেকক্ষণ ধরে মানে জিনিসটাকে ভাজছে আমার মা, চাউমিনের ব্যাটারটাকে তৈরি করছে যাতে টেস্ট আসে। আরও অনেক কিছু অ্যাড করবে বন্ধুরা, দেখতে থাকো, স্কিপ করবে না, পাশে থাকো। আর অল বাটনটা সাবস্ক্রাইব করে অল বাটনটা চালু করে দিও। দেখো ডিম কুচিটা পড়ে গেল, এখন ওটাকেও সেই ডিমটাকেও সেই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচির সাথে আর ম্যাগি পাস্তা মশলার সাথে এটাকেও ভালো সুন্দর করে ভেজে নিচ্ছে, যাতে ওই ডিমের ভিতর লবণ হলুদ পরিমাণ মতন সব কিছু ঢোকে। তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো কম টাইমের মধ্যে। লবণটা একটু দিয়ে দিলেও পরিমাণ মতন, তোমরা যেমন অনুযায়ী খাও তেমন দেবে। তো দেখো এটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছে ডিমটাকে আবার ওটার সঙ্গে। এবার মা একটু সোয়া সস দিয়ে দিয়েছে, সোয়া সসটা দিয়ে দিয়েছে, তার সঙ্গে আরও কিছু দেবে আমার মা তার সাথে। দেখতে থাকো আমার মা এবার টমেটো সসটা দিয়ে দিচ্ছে। দেখো এবার ওটাকে দিয়ে একটু নাড়িয়ে নেবে, ওটাকে মিশিয়ে নেবে সেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচির সাথে ডিমটাকে দিয়ে এই সোয়া সস এমনি টমেটো সব কিছু দিয়ে এটাকে আবার সুন্দর করে ভেজে নিচ্ছে। দেখো এবার আমার মা এবার এটাকে চাউমিন অ্যাড করে দেবে, পুরো চাউমিনটা দিয়ে দেবে। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও আর অল বাটনটা চালু করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে যেতে পারে, দেখতে পারো, ঠিক আছে? পাশে থেকেও, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে পারো। তোমাদের ভালোবাসা থাকলে আরও নতুন নতুন রেসিপি দেব বা নতুন নতুন ভিডিও দেব। দেখো পুরো চাউমিনটা আমার মা দিয়ে দিয়েছে, ওটাতে দেওয়ার পরে একটু মিশিয়ে নেবে ওই সেই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচির সঙ্গে, ডিম ভুজিয়ার সঙ্গে, সব কিছুর সঙ্গে আমার মা এই চাউমিনটাকে করে ফেলবে। তো দেখতে থাকো। এখন ম্যাগি মশলা দিয়ে দিয়েছে, ম্যাগি মশলা দিয়ে এখন দেখো আমার রেডি। তার উপর দিয়ে একটু পেঁয়াজ, একটু টমেটো আর বাদাম দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন দেখো আমি টেস্ট করে দেখব। খুব গরম ছিল, একটু ফু দিয়ে খেয়ে দেখলাম, টেস্টটা খুব সুন্দর এসেছে, খুব সুন্দর, সে দারুণ। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে পারুন। টাটা বাই, কাল দেখা হবে।